আমাদের সমাজে আমরা অনেকেই একা ব্যবসা করি, আবার অনেকে যৌথভাবে ব্যবসা করি। তো প্রবাসে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, তাতে দেখা যাচ্ছে যৌথভাবে ব্যবসা করার পরে কদিন পরে সালিশি এবং একজন আরেকজনকে দোষারোপ, এগুলো নিয়ে নিজেদের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়। আসলে যৌথ ব্যবসার উপকারিতা অপকারিতা অথবা এর বৈধতা নিয়ে কিছু আমাদেরকে ব্যাখ্যা করো। ব্যবসা আসলে এককভাবে করা ভালো, যৌথভাবে করা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যৌথ ব্যবসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উত্তম শরীক নিয়ে ব্যবসা করেছেন, এবং একদিন তিনি একজনকে পিছন থেকে ধরেও পেলেন যে কি জন্য, তার সাথে উত্তম শরীক ছিলেন তিনি। এই জন্য জাহিলি যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগেও শরীকের ব্যবসা করেছেন, আর ইসলামের মধ্যে অনেকে শরীকের ব্যবসা করেছেন। কিন্তু যখন আপনার শরীকের ব্যবসার বড় সমস্যা হচ্ছে স্বচ্ছতা না থাকলে সমস্যাটা এসে যায়। প্রতিটা জিনিস যদি লিখিত থাকে, প্রতিদিন যদি একে অপরকে জানানো যায়, তাহলে সেখানে আর সমস্যাটা হয় না। কি আছে, এই আছে, এই খবর বিক্রি হয়েছে, এই হয়েছে, এই খরচ হয়েছে, এটা ধরো। কিন্তু সবসময় শরীকের ব্যবসার মধ্যে, একক ব্যবসার মধ্যে যে উত্তম দিক আছে, এটা হচ্ছে আমি হারি আমি জিতি, আমারই আছে, আর কারো সমস্যা নেই। শরীকের ব্যবসার মধ্যে হয়তো অনেক বড় ধরনের কাজ করা যায়, ছোট কাজগুলি একক করা যায়। সেটা যদি আপনি করতে হয়, আপনাকে অবশ্যই সেখানে স্বচ্ছতার পুরো সাইডটা নিতে হবে। পুরো জিনিসটা এখন লাভ হলে লাভ, লস হলে লস, কি হয়েছে না হয়েছে এটা দেখতে হবে। কোনোভাবেই কোনো কিছু গোপন করা যাবে না। লাভ হলে লস হয়েছে, আপনি লস গোপন করলেই সমস্যা রেখে আপনি হয়তো মনে করতেছেন আমার বন্ধুর কাছে লসের কথা বলি তো সে রাগ করবে, সুতরাং আমি লাভ দেখাইয়া তারে আটকাই রাখি, এটাও চাইছে। কারণ আপনি তো লস কথা বলতে হবে, লস কি হয়েছে বলতে হবে, লাভ কি হয়েছে এটা বলতে হবে। এটাই হচ্ছে, এই জায়গাটুকু হচ্ছে সবচেয়ে ভয়াবহ দিক, যেটা আমরা অনেকেই ভালো মনে করি ভুলের মধ্যে ভুলে পড়ে যাই। আরেকটা দিক হচ্ছে, আমাদের মধ্যে যারা শরীকানা ব্যবসা করে অনেকেই যে ভুলটা করে, সেটা হচ্ছে যে কান কথা শুনে আরেকজনের বলছে যে এত কোটি কোটি লাভ করছে, তোমার আমার কি দিছে, তখনই তার মনটা খারাপ হয়ে যায়। এটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। এমনও হইতে পারে যে আসলে লাভ হয় নাই। আপনি যতটুকু পারেন আপনার স্বচ্ছতা অবলম্বন করবেন, যে আসলে লাভ নাও হইতে পারে, তিনি যে বলছেন সত্যিই বলতে পারেন। আমি হয়তো এবারের মতো তার সাথে আমি আসি, সামনে আমি তার সাথে না থাকলেও তার বিরুদ্ধে আমি কথা বলবো না, এটা হচ্ছে শরীয়তের বিধান। আপনি যেহেতু তার সাথে আসেন, এতক্ষণ পর্যন্ত থাকেন, কিন্তু তার ভিতরে লেগে যাওয়া, তার সাথে করা আর বৈঠক ডাকা, এগুলি খুবই খারাপ জিনিস। এগুলির কারণে আমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, এবং পরবর্তীতে যে মানুষ, আমি অনেকেই দেখেছি হয়তো সালাফি মানহাজ এখতিয়ার করেছে ভালো কাজের জন্য, কিন্তু পরস্পর আবার ব্যবসা শুরু করেছে, এবার সালাফি মানহাজ থেকে দূরে সরে গেছে। এরকম একটা দুইটা না, বহুত এর নজির আছে, একটা দুইটা না। এই জন্য আমি মনে করি যে যেটা আমাদের দেশে আমি ওই দিন একটা আলোচনা বলেছিলাম যে এই জন্য যারা সহি মানহাজের লোক, তাদের উচিত অন্তত দুনিয়ার কাজে একে শরীক না করে। তাতে কি হবে, দুনিয়ার কাজের কারণে আখিরাতের কাজের মধ্যে বাধা পড়বে, সমস্যা তৈরি হবে, একে অপরকে ঘৃণা করবে। কেউ যে দেখছি সালাফি দেখছি, আহলে হাদিস দেখছি, ওই সহি একদল লোক দেখছি, এগুলি কোনোটাই ভালো না। আমাদের ওই ব্যক্তি এই যে মিথ্যাচার চালাইছে, এগুলো হয়তো সত্যও না, হয়তো মিথ্যা শুনে বলতেছে। এই জন্য সলবে সালিন যদি তাকে ভালোবাসতেন, তার সাথে ব্যবসা করতেন না, কারণ তো তার সাথে ভালোবাসা নষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহর জন্য, ভালোবাসা রক্ষার জন্য তারা এই ব্যবসার কাজে নিজেদেরকে জড়িত করতেন না। আমি কি বুঝাতে পারছি কথাটা? এই জন্য আপনারা যদি কোনো চান যে ব্যবসা যদি করতে চান, একেবারে পাই একজন রাখবেন, যিনি আপনি যতটুকু করে না করেন সেই হিসাব করবেন, আপনি হিসাব করবেন না। দুইজনে মিলে একজন হিসাব রক্ষক রাখবেন, যে এই টাকা থেকে এই দিক হইলো হালাল, মানে বৈধ হইলো ভালো, খারাপ মানে হইলো ভালো। একজন থেকে লুকোচুরি ব্যবস্থা, আপনি ন্যাক নিয়তেও লুকোচুরি করবেন না, ন্যাক নিয়তেও আপনি কোনো কিছু লুকাবেন না। এটা হলো স্বচ্ছতা দরকার আমাদের। তো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন।